ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি সাবস্টিটিউট ফাংশন। কিভাবে সাবস্টিটিউট কাজ করে। রিপ্লেস ফিচার দিয়ে তো আমরা ডেটাকে চেঞ্জ করতে পারি, তবে সাবস্টিটিউট ফাংশন ব্যবহার করে কিভাবে ডেটাকে আমরা চেঞ্জ করতে পারবো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। এবার যদি আমি সাবস্টিটিউট ফাংশনটা বোঝাতে চাই তাহলে দেখব যে এখানে নামের পরে এপিও আছে, কিন্তু এটা ভুলবশত প্রত্যেকটা নামের পরে এপিও চলে আসছে, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার। এখন আমি চাচ্ছি না, এরা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার না, ভুল আসছে, এই ডেটাতে নামগুলো হবে প্রোডাকশন অফিসার। তাহলে আমি কিভাবে করব? আমি প্রথমে সাবস্টিটিউট ফাংশনকে কল করব, করে ও আমার কাছ থেকে চাবে টেক্সট। টেক্সট হলো আমার যেখানে নামটা আছে সেই সেলটা আমি সিলেক্ট করে দিব, দেন কমা ওল্ড টেক্সট। ওল্ড টেক্সট হলো যেই টেক্সটটাকে আমি সাবস্টিটিউট করতে চাচ্ছি। ডাবল কোটের মধ্যে এপিও, দেন ডাবল কোট ক্লোজ, কমা। এখন আমার কাছ থেকে ও চাচ্ছে নিউ টেক্সট। নিউ টেক্সট হলো আমি চাচ্ছি এপিওর বদলে পিও চলে আসবে, দেন ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন যদি এটাকে ফিল হ্যান্ডেল করে নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখবো চমৎকারভাবে আমার এপিও গুলো চেঞ্জ হয়ে পিও চলে আসছে।